প্রতিটি গৃহে করব প্রদান একটি গাছ, এই হোক মোর অঙ্গীকার আজ। এই যে আপনি শুনেছেন যে আমি আমার গ্রামের প্রতিটি বাড়িতে আমার মানে তাদের পছন্দের একটি গাছ আমি দিতে চাইছি এবং কিছু লোককে দিয়েছি। আজকের পর্বকার মল্লিকা দাস, অর্থাৎ আপনার নাম কি? হ্যাঁ, মল্লিকা দাস। হ্যাঁ, মল্লিকা দাস ম্যাডামের। তাহলে আজকের ওনার ওনার আপনার পছন্দের কি গাছ ছিল? পঞ্চমুখী জবা। পঞ্চমুখী জবা। জবা। এই নিন আপনার সেই ফুলের শোভা। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আছি। এই সুন্দর মুহূর্তে আপনাদের সাথে আমার সাথে রয়েছেন অন্যতম সমাজসেবী বলা যায়, কেননা যিনি গাছ ভালোবাসেন, সমাজকে কিছু দিতে চাইছেন, পরিবেশকে কিছু দিতে চাইছেন, পরিবেশ শুদ্ধ করার ভূমিকা রাখছেন, তিনি অবশ্যই সমাজসেবা। তিনি যে স্তরের যে যে প্রেক্ষাপটেরই ব্যক্তি হয়ে থাকুন না কেন, এটা তার একটা অন্যতম বড় পরিচয়। আর একটা কথা হচ্ছে, যে যেখান থেকে যে পর্যায়ে যার আইডেন্টিফিকেশন যেরকম যে করছেন করুন না, কিন্তু কবি সুব্রত মিত্রের এই ভাবধারা প্রতিটি গৃহে পৌঁছে যাবে, কি বলেন? হ্যাঁ, একদম। এবং এর মধ্য দিয়ে আমরা সমাজে একটা বার্তা দিয়ে যেতে চাই। আর হচ্ছে, সবাই তো খাচ্ছে, খেতে 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 দেখা যাচ্ছে শরীর খারাপটা হতে পারে বা কিছু, কিন্তু আমার ঘটনা হচ্ছে মৃত্যুর পরেও যেন আমার সম্পর্কে একটু আলোচনা হয়, সেই বার্তা আমরা প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাইছি। আমার এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মল্লিকা ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ। আপনি কিছু বলবেন? কিছু বলুন না। আমি কি বলবো? আমার কিছু বলার নেই, কি বলবো আমি? হ্যাঁ, এইটুকু কি, গাছ আমি খুব ভালোবাসি, গাছ আমি খুব পছন্দ করি, এইটুকুই। আচ্ছা আচ্ছা, আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। কেননা গাছের যেভাবে আক্রান্ত করা হচ্ছে, গাছকে যেভাবে গাছকে ছেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, গাছ মারার প্রতিযোগিতা হচ্ছে। আর এই প্রসঙ্গে বলে থাকি, সরকারি সমীক্ষা বলেছে যে এক একটি ব্যক্তির পিছনে, আপনি শুনে রাখুন, আপনারা শুনে রাখুন, একজন ব্যক্তির পিছনে মাথা পিছু 7টা করে গাছ লাগানোর নিয়ম, 7টা করে গাছ বৃক্ষরোপণ করার নিয়ম একজন মানুষের পিছনে। তাহলে আমার বাড়িতে হচ্ছে গিয়ে আমি, আমার স্ত্রী, ছেলে, তাহলে কজন হলো? 3জন। 3 সাথে 21টা। তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চারিপাশে অন্তত প্রায় 50টার কাছাকাছি গাছ আছে, ছোট বড় মিলিয়ে। তাহলে সেখানে আজকের কি দেখছি আমরা চারিদিকে, একটা গাছের পিছনে প্রায় 20-30 জন লেগে পড়ছে। কি করে মারবো? গাছের গোড়ায় বসে মন্দির বানিয়ে তপস্যা হচ্ছে, দোকান বানিয়ে তপস্যা হচ্ছে, ঘর বানিয়ে তপস্যা হচ্ছে। কি করে মোটামুটি গাছ মারার পরিকল্পনা চলছে। গাছ একটা অক্সিজেনের জিনিস, ঠিক আছে। আর যারা ভালোবাসে তারা নমস্য ব্যক্তি, অবশ্যই নমস্য ব্যক্তি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা যারা যে যেখান থেকে দেখছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ইচ্ছা শক্তিকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। আমি এই মল্লিকা দাস মহাশয়াকে, এই ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার এই ক্ষুদ্র ইচ্ছাকে তারা আমার সাথে থেকে অনেক শক্তিশালী করে তুলছেন, যাতে আমি এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, নমস্কার।